ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আছে কিন্তু জে টিভির ষষ্ঠ পর্বে আপনাদের সামনে উপস্থিত হলাম একটি অত্যন্ত মর্মাহত ব্রেকিং নিউজ নিয়ে। যে ব্রেকিং নিউজের ব্যাপারে আমাদের ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শারাফত আছেন। শারাফত ভাই, আপনি যদি ব্রেকিং নিউজ সম্বন্ধে একটু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে মেধা ভাই। দর্শক মন্ডলীরা, আজকে আমাদের যে ব্রেকিং নিউজ আমরা কিন্তু জানি এটি কিন্তু একটি দুঃখের বিষয় নিয়ে, যেটি আমাদের রিসেন্টলি শুরু হয়েছে। আপনারা কিন্তু জানেন বিশ্বের একটি বড় ওয়েবসাইট যাকে নাকি বলা হয় ফেসবুক। এই ফেসবুকে কিন্তু ছেলেমেয়েরা তারা আজকে আমাদের স্পেশালি যারা ছেলেরা তারা কিন্তু কলেজে না যেয়ে, তারা কিন্তু ভার্সিটিতে না যেয়ে, তারা স্কুলে না যেয়ে, তাদের হোমওয়ার্ক শেষ না করে, অ্যাসাইনমেন্ট না শেষ করে, সময় নষ্ট করে তারা এই ফেসবুকে গ্রুপ খুলে বাজে বাজে ছবি কিন্তু তারা আপলোড করে থাকছে। নগ্ন ছবি, অর্ধ নগ্ন ছবি, ম্যাকিং আউট, প্রত্যেকটি ছবি তারা কিন্তু আপলোড করে সময় নষ্ট করছে। এটি নিয়ে আমরা আজকে কথা বলবো। মিতা ভাই, আপনি যদি একটু কিছু বলতেন। অবশ্যই অবশ্যই শারাফত ভাই, যে যে ছবিগুলো আপলোড করেছে আপনি জানি না কি দেখেছেন নাকি না, আমি কিন্তু দেখে আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। যেসব ছবি অর্ধ নগ্ন, কাপড় মনে হয় একেবারে না পড়লেই নয় সেরকম অবস্থায় কিছু ছবি, এবং অনেক অনেক কিন্তু ইন্টিমেট পিকচার আপলোড করা হয়েছে, যেটি which is very very inappropriate for the public of People's Republic of Bangladesh। এরকম কিন্তু কিছু ছবি আপলোড করা হয়েছে। যাই হোক শারাফত ভাই, আজকে কিন্তু আমরা আমাদের কোনো বিশ্লেষণ দিব না, আমরা শুধু প্রশ্ন করে যাব, এবং আমাদের মাঝে আজকে উপস্থিত হবেন একজন বিশিষ্ট বিশ্লেষক, যে কিনা এটাতে তার এক্সপার্ট অ্যানালাইসিস দিয়ে থাকবেন। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে এই গেস্টের সম্বন্ধে যদি কিছু বলতেন। দর্শক মন্ডলীরা, আমাদের আজকে প্রোগ্রামে আমরা যাকে আনবো সে আমাদের এই আজকের ব্রেকিং নিউজের ব্যাপারে আরো বিশ্লেষণ দিয়ে থাকবে, আরো ডেসক্রিপশন দিয়ে থাকবে। সে হলো আমাদের বাংলাদেশের সুনামধন্য তারকা, অত্যন্ত খ্যাতিমান এবং জনপ্রিয়, এবং আমাদের সবচেয়ে প্রিয় গুন্ডা পাসা কাটা লিটু। সে কিন্তু আবারও আমাদের প্রোগ্রামে আসছে এবং এই বিষয় নিয়ে বিশ্লেষণ দিয়ে থাকবে। মিতা ভাই, আপনি যদি তাকে একটু আমাদের সাথে। অবশ্যই অবশ্যই শারাফত ভাই, আমি তাকে এখনই কন্ট্যাক্ট করার চেষ্টা করছি এই ডিজিটাল বাংলাদেশের যুগে উভুর থ্রুতে। ফোন পাচ্ছে এবং আমাদের মাঝে কিন্তু দর্শক মন্ডলী এখন উপস্থিত হয়ে গেছে বাংলাদেশের সুনাম ধন্য তারকা গুন্ডা পাসা কাটা লিটু। লিটু ভাই, আপনাকে স্বাগতম জে টিভির ব্রেকিং নিউজ অনুষ্ঠানে। যাই হোক লিটু, জানি আপনি সময়ের অনেক দাম, তাও সময় করে আমাদের অনুষ্ঠানে এসে পড়েছেন। আবার আপনাকে আমরা জানাচ্ছি প্রাণ ঢালা সাধুবাদ এবং ধন্যবাদ। যাই হোক লিটু ভাই, আমরা শুরুতেই পটাপট প্রশ্ন করে ফেলি। আপনি কি প্রস্তুত প্রথম প্রশ্নের জন্য? যাই হোক, প্রথম প্রশ্ন আমি করতে চাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলাদেশের নারীরা আজকাল যে তারা যে এত এত খারাপ খারাপ কিছু জামা কাপড় পরে থাকে, এই যে খারাপ জামা কাপড় পরে, যেটা তারা কাপড় না পরলেই নয়, যেরকম ট্রান্সপারেন্ট, যেরকম শর্ট জামা কাপড় পরে থাকে, এটি কিন্তু বাংলাদেশের জন্য এই ওয়েস্টার্নাইজ কালচারের আগ্রাসনে কিন্তু বাংলাদেশের কালচার পুরো ধ্বংস হয়ে যেতে বসেছে। এই নারীদের কিন্তু একবারে কোয়ালিটি চলে যাচ্ছে, নিজেদের কালচার তারা ভুলে যাচ্ছে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। তোমার একটা কথা সোজাসুজি করে দিই। ছোট থাকতে যখন খেলনা পিস্তলে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতাম, দেখতাম মায়েরা কি সুন্দর বোরখা পইরা মাঠের মধ্যে এক কোনা থেকে আরেক কোনা লাফাইতেছে, কুদ খেলতেছে মাইয়ারা। আজকালকার মাইয়া গো দেখো, অনেক কাপড় পরে না, এটা কি ফ্যাশন? তোমরা দুজন আমার উত্তর দাও, এটা কি ফ্যাশন নাকি আজকাল? লিটু ভাই আপনি সত্যি কথা বলেছেন। আমি একটু বলতে চাই, শুধু এরা ফ্যাশন করে থাকে না, এরা কিন্তু আরো খারাপ খারাপ ছবিতে কিন্তু অনেক অন্তরঙ্গ ছবি তুলে থাকে তাদের বয়ফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডদের সাথে, যেখানে তারা উম্মা চুম্মা অনেক কিছু করে থাকে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। দেখো, মানে যা করছো, যেটা তোমরা বাড়ির ভিতরে করছো বাড়িতে ভিতরে রাখা দাও নাকি? এগুলি হারা দুনিয়ারে জানার কি দরকার? তুমি কেউ দেখতে চাইছো তুমি তোমার বয়ফ্রেন্ডের লগে কি করছো? আমি কি দেখাই নাকি? আমি আমার বউয়ের লগে কি করি তুমি কি দেখাই? আমি কি দেখাইবা?
তুমি কি ভাই দেখো লিটু ভাই তোমার আপনি বউয়ের লাগে শান্ত কি করো? হন, লিটু ভাই আপনি শান্ত মানে হন। আমার রক্তটা খারাপ, মানে মেজাজটা আমার খারাপ হয়ে গেছে। লিটু ভাই আপনি এরকম করবেন না, লিটু ভাই আপনি শান্ত হন। আমরা জানি আপনার মাথা কিন্তু গরম হলে, দর্শক মন্ডলী পাঁচা কাটা লিটুর মাথা কিন্তু গরম হলে কিন্তু বাংলাদেশে সিডরের ছোট ভাই কিডর কিন্তু শুরু হয়ে যাবে। যাই হোক শারাফাত ভাই, এখন যদি আপনি আপনার প্রশ্নটি করে ফেলতেন। লিটু ভাই আপনি শান্ত না হন, আপনি শান্ত হন। আমি যে আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম এটি হলো, লিটু ভাই আমরা কিন্তু আগে দেখতে পারতাম যারা মেয়েরা 80-র দশকে বলেন 70 দশক বলেন তাদের সালোয়ার কামিজ সেখানে সমান করে আলোর ঝমকানির মতো এই হঠাৎ এই কাপড়ের যে লেন্থ কিন্তু ছোট হওয়া শুরু করলো। প্রথমে আসলো হাঁটুর নিচে, তারপরে উঠলো হাঁটুর উপরে, ওড়ুর উপরে, তারপরে কিন্তু পেটের কিন্তু চলে গেল। এটা ভাই এটি কিন্তু কোনো মতেই অ্যাপ্রোপ্রিয়েট না, কোনো মতেই আমাদের কালচারের জন্য কোনো মতেই এটা আমাদের মেনে নেব না। আপনি কি একটু মনে করেন, যদি বলতেন। আজকাল কি টেলার গো কি কাঁচির ব্লেড কি বেশি লম্বা হয়ে গেছে নাকি? মানে কাপড়ে কি এক কাটা দিলে কি কাপড় কি অর্ধেক কাইটটা যায় নাকি? আমারে উত্তর দাও আমারে। গার্মেন্টস ওরা কি নতুন ব্যবসা শুরু করছে নাকি? যে কাপড় বাঁচায় নাকি এরা? একটার এক যদি ছোট ছোট কাপড় বানায় না কয়া দিতেছি, কিন্তু লিডুর থেকে খারাপ কেউ হইব না। সবগুলো রোল করে কিন্তু আমি শিক কাবাব বানায় খাওয়ালাম একেবারে খাওয়ালাম। কিন্তু কাপড় যেন আজকের থেকে আর ছোট না হয়, তোমরা সবাই কয়ে দিতেছি।